তো দর্শক মণ্ডলী সবাইকে স্বাগতম জানাই আমাদের এই নতুন ভিডিওতে। তো আজকে আমি সরাসরি আছি আমার ক্লাসরুমে এবং আজকে আমার এই ছোট্ট স্টুডেন্টটা রত্না, ওর সাথে আমি কিছু কথা বলবো। তো আপনারা সবাই আশা করি আপনাদের ভালো লাগবে। তো রত্না, তুমি কোন ক্লাসে পড়ো? 6 এ। 6 এ। তো রত্না, আমি তোমার জন্য এই ছোট্ট পুরস্কারটা আনছি, তুমি রাখবা তোমার কাছে। নাও। রত্না, তোমার বাসায় কে কে আছে? আমার আব্বু আছে, আমার আম্মু আছে, আমার আপু, আমার 2 ভাই। আচ্ছা। রত্না, তোমার স্বপ্ন কি? তুমি বড় হয়ে কি হতে চাও? হাফিজ হব। কি? হাফিজ হব। হাফিজ হব। এটা যদি একটু ব্যাখ্যা করে বলতো যে এটা কি জিনিস? এমনি মানুষের পড়াবো, আরবি পড়াবো। মানুষকে পড়াবা? হুম। এটা কি হাফিজুল বলে? এটা মানে এটা কোন ক্ষেত্রে? এটা কি মাদ্রাসার ক্ষেত্রে নাকি? আচ্ছা, মাদ্রাসা। হাফিজুল। কারণ আমি অর্থটা জানি না তো এই বিষয়ে। তো দর্শক মণ্ডলী, আপনারা দয়া করে কমেন্টে এটা লিখে দেবেন যে এই হাফিজুল জিনিসটা কি? তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তো রত্না, তোমার মা কি করে? আমার আম্মু কাজ করে। কাজ করে বাসায়। কোথায় বাসায় কাজ করে? কোন জায়গায়? গুলশান। গুলশানে। তোমার আব্বু কি করে? রেস্টুরেন্টে চাকরি করে। রেস্টুরেন্টে কাজ করে। রত্ন, তোমরা কয় ভাই বোন? 3 ভাই 3 বোন। তুমি কয় নাম্বার? আমি ছোট। তুমি ছোট। তোমার বড় ভাই বোনদের একটু বলো, ডিটেলস বলো যে কে কি করে, নাম কি, পরিচয়। হ্যাঁ, তোমার বড় ভাই বোনদের বলো। নাম বলবো স্যার? হ্যাঁ, নাম বলো। সময় দিছে। আচ্ছা, সমস্যা নাই, তুমি ফিল ফ্রি বলতে পারো। একটা নাম হ্যাঁ, বলো। স্যার আছে। সমস্যা নাই, বলো। একটা নাম ইয়াসিন। ইয়াসিন কি করে? ইয়াসিনে বাসায় থাকে। বাসায় থাকে। বয়স কত? 11 বছর। 11 বছর। তারপর? আর আমার একটা লালন ভাই। লালন। আচ্ছা, সে কি করে? চাকরি করে কোথায় চাকরি করে? গুলশান। গুলশানে। আচ্ছা, আর তারপর? পরে একটা না আলমান। আরমান, সে কি করে? হ্যাঁ, ও চাকরি করে। চাকরি করে। তারপর? তিন। আচ্ছা, তুমি পড়াশোনা কিসে করতেছো এখন? কোন স্কুলে? স্কুলে না স্যার, ওই যে দেশে গেছিলাম, মাদ্রাসা যেয়ে ভর্তি হইছি। ও আচ্ছা, মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়েছো। তো তুমি এখন পড়াশোনাটা কোথায় করতেছো? মানে কোন জায়গায়? কুমিল্লাতে নাকি তোমার? দেশে কোনো জামু কাকা। আচ্ছা। নানুর। তো তুমি কোরাইল অঞ্চলে কয় বছর ধরে আছো রত্না? অনেক বছর। তাও কত বছর হবে? তুমি তোমার জন্মের পর থেকে কি এখানে? না, আমি দেশে হয়েছি। দেশে হয়েছো। আচ্ছা। তো তোমার হবি কি? তোমার কি করতে ভালো লাগে? বই পড়তে, খেলাধুলো করতে, রান্না বান্না করতে, এগুলাকে হবি বলে। রান্না ভালো লাগে। রান্না বান্না করতে। তোমার রান্না কি তোমার পরিবারের সদস্যরা সবাই পছন্দ করে? কেমন পছন্দ করে? ভালো। তুমি সবচেয়ে বেশি বেস্ট কি রান্না পারো? সবচেয়ে বেশি খুব সুস্বাদু হয়, টেস্টি হয়? মাছ। ভেরি গুড। অনেকে মাছটা রান্না পারে না ভিউয়ার্স। তো এটা অনেক বড় একটা গুণ যে রান্না পারা। আমার আমার নিজের হবিও রান্না করা, টু বি অনেস্ট। আমি নিজেও রান্না করতে অনেক পছন্দ করি। যাই হোক। না, বাসার সবাই খাইতে খুব পছন্দ করে ভিউয়ার্স, টু বি অনেস্ট। যাই হোক। এখন রত্না, তুমি কি পড়াশোনা করতে গিয়ে কোনো বাধা বিপত্তির সম্মুখীন হও? যেমন মানে তোমার কোনো ধরনের সমস্যা হয় পড়াশোনা করতে, বা তোমার বাসায় কেউ অসুস্থ আছে তাই পড়াশোনা না, করতে সমস্যা? আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। তো রত্না, তোমার আব্বু আম্মুর ইনকামটা কত টাকা হতে পারে আনুমানিক? তুমি কি জানো তোমার আব্বু কত টাকা পায় রেস্টুরেন্টে চাকরি করে? 10,000 টাকা। 10,000 টাকা পায়। আর তোমার আম্মু কত টাকা পায়? 9,000 টাকা। 9,000 টাকা পায়। তো তোমাদের বাসা ভাড়া কত টাকা? 11,500। 11,500 টাকা ভাড়া। আচ্ছা, কয় রুম? এক রুম। তুমি টাইলস করা না, টাইলস করা। টাইলস করা। আচ্ছা। তো রত্না, মানে তোমার এক রুম টাইলস করা, তার সাথে কি বাথরুম আছে? বারান্দা আছে? না, বারান্দা নেই। বারান্দা নাই, বাথরুমও নাই? বাথরুম আছে। বাথরুম আছে না। 11,000 টাকা ভিউয়ার্স গাইস, এই জায়গায় 11,000 টাকা ভাড়া। মানে বিশ্বাস করা যায় না, কোরাইল অঞ্চলে তাও
ওয়াও, যাই হোক। তো তোমার ভাইরা যারা আছে তারা কি তোমার পরিবারে কোনো টাকা পয়সা বা সাহায্য সহযোগিতা দিয়ে সাপোর্ট করে রত্না? দেয়। কিরকম দেয় তাও আমি একটু জানতে চাই। এনে দেয় মোটামুটি দিতে। তারা কি মানে ম্যারিড নাকি আনম্যারিড, বিবাহিত? না, আচ্ছা, ভেরি গুড। তো রত্না, তোমার এই আলিঙ্গন ফাউন্ডেশনের এই স্কুলটা তোমার কেমন লাগে? ভালো। ভালো লাগে। তুমি যদি কোনো মানে কোনো কিছু চাহিদা থাকে এই মুহূর্তে, তোমার সেটা কি দরকার এই মুহূর্তে যদি আমি জিজ্ঞেস করি? যদি বলি যে রত্না তোমার এই মুহূর্তে কি প্রয়োজন, তুমি কি বলবে? হ্যাঁ, কি বলবা? কি চাই? পড়ালেখা। পড়ালেখা করতে। আম, যাই হোক, এখন তুমি যেখানে পড়ো, মাদ্রাসায় পড়ো, সেটা অনেক ভালো জায়গা। ইসলামিক ব্যাকগ্রাউন্ডের শিক্ষা নেওয়াটা দরকার আছে। তাও আমি চাই যে তুমি একদিন বড় হয়ে তুমি কি হতে চাও জানি বললো? হাফিজ। হাফিজ। তুমি একদিন বড় হয়ে হাফিজ হতে চাও, এটাই আমি দোয়া করি, প্রার্থনা করি। তো দর্শক মণ্ডলী সবাই এই ছোট্ট বাচ্চাটার জন্য দোয়া করবেন, সবখান থেকে যেখান থেকে পারেন আপনারা। তো আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।